গুড মর্নিং সবাইকে। রেডি হয়ে গেছি, এখন বাজে সকাল 10টা। মামকে স্কুলে দিতে নিয়ে যাচ্ছি, তো ও রেডি হয়ে গেছে। যাচ্ছি এখন দোকানে টিফিন নিতে, হাতে টিফিন বক্স। আর আমার ব্যস্ততম জীবনের কয়েকটা মুহূর্ত আজকে সবার সাথে শেয়ার করবো বলে ঠিক করেছিলাম। আজ প্রায় 1.5 বছরের কাছাকাছি হতে চললো আমি এডিট করা ছেড়ে দিয়েছি। জানি না ঠিকঠাক হচ্ছে কি না। তো চলে এসেছি কিন্তু মেন রোডে, নিয়ে নিয়েছি টোটো, কারণ মামের স্কুলটা একটু দূরে। টিফিনে আজকে নিয়েছে চকলেট বাউলি আর 2টো ক্যাডবেরি লজেন্স। ওকে একটুখানি ক্যাডবেরি দিতেই হবে, আরও চকলেট ফ্লেভারের যে কোনো জিনিস খেতে খুব ভালোবাসে। সবুজ ঘাস আর নীল পেঁচার মতো তুলো আকাশ বলেই দিচ্ছে পুজো এসে গেছে। আর তার সাথে সাথে কিন্তু বাড়ির সামনের প্যান্ডেলটা তৈরি প্রায় কমপ্লিটের দিকে। আচ্ছা, তোমরা কেউ জানো এই চত্বরটা কোথায়? চলে আসলাম কিন্তু অর্ধেকটা রাস্তা। এখানে গণেশ পুজো হচ্ছে। কাল ছিল গণেশ চতুর্থী। গণপতি বাপ্পা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর সেই বুঝে এই যে ম্যাডাম একটু নমস্কার দিয়ে নিল। তারপর চললাম আমরা স্কুলের উদ্দেশ্যে। ওর স্কুল যেতে পরে একটা বাজার। যারা আমার বাড়ি সংলগ্ন দিকে থাকো তারা সবাই এই বাজারটা চিনবে। আচ্ছা বলো তো, এই বাজারটার নাম কি? সবাই বলে বড়লোকের বাজার, কারণ সব বাজারের থেকে এই বাজারের জিনিসের দাম একটু বেশি। তো বাজারের মধ্যে দিয়ে চলে গেলাম স্কুলে মামকে দিতে। মামকে দিয়ে এসে বাজার নেব একটু। আজকে ভেবেছিলাম যে একটু অন্যরকম ভিডিও করব, যার জন্য ফোনটা নিয়ে বেরিয়েছিলাম। কিন্তু ভাবলাম নর্মাল একটা ভিডিও করি, দেখি সেই আগের মতো ভিডিও করার ক্ষমতাটা আমার আছে কি না। চলে গেলাম, প্রায় চলে এসেছি স্কুল। ব্যাস এই যে স্কুলের গলিতে ঢুকে গেলাম। সচরাচর স্কুলের গলিতে টোটো দিয়ে আসে না, টোটো কিন্তু রাস্তার ওপরেই নামিয়ে দেয়, এটুকু হেঁটে যায়। চলে এসেছি, ম্যাডাম এখন স্কুলে ঢুকে যাবে আর আমি চলে যাব বাজার নিতে। এটা হাই ব্রাউনি, কি করছো? কি হয়েছে? এই যে ব্রাউনি। হাই ব্রাউনি, টাটা টাটা টাটা। তুমি আসবে, তুমি আসবে, আসবে, তুমি আসবে, আসবে, একটু আসবে। এই যে তুমি। ও হচ্ছে ব্রাউনি, মামার স্কুলের যে প্রিন্সিপাল তার ফ্ল্যাটের বাচ্চা। যাই হোক, চলে আসলাম। তারপর চিকেনের দোকানে নিয়ে নিলাম খানিকটা চিকেন, আর চলে যাবো মাছের দোকানে। কিছু মাছ নেওয়ার আছে, তো আজকে নেব সন্টু আর হদলুর জন্য তেলাপিয়া মাছ। ওদেরকে একমাত্র তেলাপিয়া মাছটাই দেওয়া যায়। দেখুন কাণ্ড, যাওয়ার সময় দেখে গেলাম কত মাছ, আর এখন এই কটা আছে। যাকে যে কটা আছে সবটাই নিয়ে নেব। আর আমি না মাছ খেতে খুব ভালোবাসি, যে কোনো মাছ আমি ভীষণ ভালোবাসি খেতে। আর পাশেই বিক্রি হচ্ছিল কিন্তু ইলিশ, 700 টাকা করে কেজি। কিন্তু দুঃখের বিষয় আমার অনলাইনটা ফ্রিজ হয়ে গেছে, আর গ্যাস তো বেশি ক্যারি করি না, সেই কারণের জন্য ইলিশ নিতে পারলাম না। নাহলে তো 2টো ইলিশ আমি নিয়ে যেতামই। এত সুন্দর 700 করে ইলিশ, ভাবা যায়। আমি ভীষণ ভালোবাসি ইলিশ মাছ খেতে স্পেশালি। তো যাই হোক, এখানে আমার মাছগুলো সব কাকু কেটে দিচ্ছিল। কাকুকে একটু তাড়াও দিলাম যে তাড়াতাড়ি করো, আমার দেরি হয়ে যাচ্ছে, বৃষ্টি নামবে। দেন ওই পাশে দাদা চিংড়ি নিয়ে বসেছিল, ভাবলাম একটু চিংড়ি নিয়ে নিই। চিংড়ি নিয়ে বাড়ি আসলাম। বাড়ি এসে আমি কিন্তু রেডি হয়ে গেছি, বসবো লাইভে। এবং যেইখানটাতে লাইভে বসি আমার সেই লাইভের সেট আপটা দেখো, কিছুই কিন্তু না, জাস্ট খাটের উপরে বসি, একটা ট্রাইপড নিয়ে বসি, সাথে আর একটা ফোন, আর এসব চিরুনি ক্লিপ আমি রেডি হয়েছি সেইগুলো এখানে রয়েছে।
তো চলো লাইভটা কমপ্লিট করে নিই, আবার পরে কথা হচ্ছে। এখন বাজে মোটামুটি 2:30, রান্নায় চলে এসেছি। করে নিয়েছি কিন্তু গাটি কুচো দিয়ে চিংড়ি মাছের তরকারি, এবং তার সাথে ভাত হয়ে গেছে, আর কিন্তু হবে চিকেনটা দিকে বসালাম। চলো আমি রান্না করতে থাকি, তোমাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে। আর প্রত্যেক দিন সকাল 11টা থেকে আমার লাইভ অনুষ্ঠান চলে। তো যারা যারা ভিডিও প্রথম দেখছো, জানো না আমার লাইভের টাইমটা, তারা কিন্তু ভিডিওর মাধ্যমে জেনে নাও আমি সকাল 11 থেকে লাইভ করি।